নমস্কার। হরে কৃষ্ণ। আজকে এমন একজন মানুষের সম্বন্ধে বলবো, এমন একজন ব্যক্তিত্বের সম্বন্ধে আমরা কথা বলবো। আমাদের লিডারশিপ, আমাদের গুরু, আমাদের যে গতকাল আমাদের গুরু দিবস ছিল, আমাদের গুরুর প্রতি শ্রদ্ধা। তো আমাদের এই প্রফেশনে, ফিনান্সিয়াল অ্যাডভাইজারি প্রফেশনে আমাদের মূল কাজই হচ্ছে মানুষের সাথে দেখা করা। যত কিন্তু ওনার যে মেসেজ, ওনার যে বাণী এবং ওনার যে চেষ্টা বা প্রচেষ্টা এবং অনেক কিছু সংঘাতের মধ্যেও নিজেকে ওই জায়গায় পৌঁছানো এবং একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ জায়গায় পৌঁছা, চৈতন্য কনসার্সকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় করা এবং মানুষের ভেতরের যে আনন্দ বা সমস্ত কিছুকে ইয়ে করা তার পেছনে। এবং সত্যি অ্যাজ এ গুরু, অ্যাজ এ লিডার, উনি পথপ্রদর্শক হিসাবে আমাদের চৈতন্য কনসাসনেসকে শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীতে সমাদৃত করেছিলেন। এমনই একজন মানুষ শ্রীমৎ শ্রীলা প্রভুপাদজি। আমাদের আজকের এই বিষয় নিয়ে আমি কথা বলবো। এবং যদি কিছু এর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই মার্জনা করবেন। আমার যতটুকু ওনার সম্বন্ধে জানা বা যতটুকু তার চেষ্টা করবো কিছু শেয়ার করতে, যেটা আমার কাছে খুব টাচ করেছে। ওনার প্রসেস, ওনার পদ্ধতি, মানুষকে পৌঁছানোর, ওনার আবেগ, ওনার লেখা, ওনার প্রচেষ্টা, আমি সেটাই চেষ্টা করব আমার এই বক্তব্যের বা আমার কথার মধ্য দিয়ে প্রকাশ করার। যেটা সব থেকে বেশি হচ্ছে মানুষের কাছে তার বাণীকে পৌঁছে যাওয়া এবং মানুষকে তার নিজস্ব যে সীমাবদ্ধতা, যে কষ্ট বা যে গ্লানি বা যে সমস্ত কিছু থেকে তাকে বার করে নিয়ে আসা, তাকে একটা মুক্তির পথ দেখানো। সারা বিশ্বের সমস্ত শ্রেণীর মানুষ তার সাথে জুড়ে গেছিলেন এই তার এই মিশন, তার এই ইয়েতে। এবং আমাদের কৃষ্ণ কনসাসনেসের তিনি আমাদের যে চৈতন্য এবং আমাদের যে আমাদের মিশন যেটা আছে তাতে আমাদের সারা ভারতবর্ষে উনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনি ভারতবর্ষের বাইরেও এই মেসেজ নিয়ে গেছিলেন। 1896 সালে অভয় চরণ দে নামে তার জন্ম একজন সাধারণ বাঙালি পরিবারে। এই অভয়চরণ দে থেকে আমাদের শ্রীমৎ পদের যে জার্নিটা ছিল একটা অসাধারণ। তো একটাই ব্যাপার। এবং ভগবত গীতাতে একটা খুব সুন্দর কথা বলে যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণের খুব কাছাকাছি বা তাকে বোঝার মতো জায়গায় খুব কম লোকই পৌঁছেছেন যারা তাকে সত্যি করে উপলব্ধি করতে পেরেছেন। তো উনি ছিলেন তার মধ্যে একজন। এবং তার বাণী, তার প্রচার, তার সমস্ত জীবনের প্রচেষ্টার মাধ্যমে এবং তিনি সব থেকে যেটা মানে বলার মতো জিনিস ছিল সেই সময়, আজকের দিনের মতো মোবাইল বা কমিউনিকেশন এত ফাস্ট ছিল না। এবং যে সময় উনি করেছিলেন সেই সময় আমাদের ছিল গাড়ি ঘোড়া বা এত কিছু সিস্টেম ছিল না, না ছিল এরোপ্লেন। আমাদের পায়ে হেঁটে, আমাদের জাহাজে এবং তার সাথে চিঠি এর মাধ্যমে উনি ওনার জীবনেতে 10 লক্ষেরও বেশি লোককে মিট করেছিলেন তার এই 10-20 বছরের জীবনে। এটা একটা সব থেকে বড় ব্যাপার। তার বাণী প্রচারের জন্য, তার লেখার জন্য প্রচুর কষ্ট করেছিলেন। দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরেও। এবং যখন ভারতবর্ষে ছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন, এরপরে ওনার বিয়ে হন, কিন্তু ওনার যে আধ্যাত্মিকতা, ওনার যে ভক্তি, ওনার যে প্রয়াস সবকিছু ওনাকে একটা আলাদা স্পেয়ারে নিয়ে চলে গেছিল। এবং আমাদের এই সংস্থার উনি গৌড়ীয় মঠ এবং তার যে প্রতিষ্ঠান, তারপরে আমাদের বিভিন্ন গীতা বা সমস্ত গুলোকে তার ইংরেজিতে অনুবাদ এবং বিভিন্ন দেশেতে। এবং উনি যখন এখান থেকে আমেরিকা চলে যান, সেখানে হিপি পিপল যারা ছিল একদমই সমস্ত কালচারের একদম ঊর্ধ্বেতে, তাদেরকে আমাদের এখানে নিয়ে আসা, আমাদের সংস্কারের মধ্যে নিয়ে আসা। এবং সব থেকে বড় ব্যাপার এই যে আমাদের চৈতন্য কনসাসনেসের এই সমস্ত মানুষগুলো আজকে সারা পৃথিবীতে যখন উনি দেশে ফিরে আসেন, প্রচুর ভক্তকে নিয়ে ফিরে আসেন। কারণ তাদের দেখে আমাদের দেশবাসীরাও উদ্বুদ্ধ হন এবং এই প্রয়াসের মধ্যে যুক্ত হন নিজেদের ভেতরের আভ্যন্তরীণ আনন্দ, আমাদের স্পিরিচুয়াল কানেক্টিভিটি, আমাদের সমস্ত গুলো করতে। এই যে মানুষের মধ্যে মানুষের প্রেরণা, মানুষের চেতনা, মানুষের সঙ্গে জাগানোর জন্য তার যে এই অসাধারণ প্রয়াস, সেটাকে স্যালুট জানাই। অ্যাজ এ গুরু পূর্ণিমার আমাদের এই ড্রিম লাইফের পক্ষ থেকে তাকে শ্রদ্ধার্ঘ। আমার তার সম্বন্ধে যতটুকু আমার শোনা বা পড়া বা যতটুকু ইয়ে থেকে, তাতে মনে হয় এটা খুবই সামান্য একটা ইয়ে, যেটা আমার মনে হয় খুব কম, যেটা আমি শেয়ার করে করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। এর প্রচুর গল্প আছে, প্রচুর ঘটনা আছে। তার জীবনী যদি আমরা কোনোদিন সুযোগ পাই পড়তে বা বলতে, আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো। ওনার সমস্ত কষ্টের মধ্যে অর্থ প্রবলেম, এরপরে এখান থেকে উনি যখন বিদেশে যান মাত্র $7 নিয়ে জাহাজে করে, এবং ওই যে একটা বড় 30-35 দিনের জার্নি, এবং সাথে সেরকম ভাবে কোনো সরঞ্জাম ছিল না, কিন্তু সেখানে পৌঁছানো, সেখানে থাকা, সমস্ত কিছুর মধ্যে অর্থাভাব বা অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু নিজের লক্ষ্য, নিজের গোলটাকে স্থির করে ওই জায়গায় পৌঁছানো, এটা একটা অসাধারণ অসাধারণ একটা জায়গা। এবং নিজের জীবনের শেষ পর্যন্ত 1977 সালে উনি মারা যান। এবং মৃত্যুর আগে তার সমস্ত শিষ্যদের আমাদের যে জায়গা, যে ভূমি বা যে ভাবনা উনি দিয়ে রেখেছেন, আজও উনি সমাদৃত সারা পৃথিবীতে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো দেশ নেই যেখানেতে
আমাদের গৌরীয় মঠ নেই, যেমন ইভেন পাকিস্তানে তো প্রায় 12টার উপরে গৌরী মঠ আছে, যেটা একটা সব থেকে বড় উল্লেখযোগ্য একটা জিনিস, যেটা আমরা তাকে উদ্দেশ্যে স্মরণ করতে পারি, তাকে ডেডিকেট করতে পারি। তো এটা একটা ব্যাপার। শ্রী চৈতন্য চরিতামৃত এবং তার যে বাণী, তার যে প্রচার, তার সমস্ত কিছু আমাদেরকে সমৃদ্ধ করে প্রতিটা মুহূর্তে। এবং এই সমস্ত মানুষের যত আমরা জানতে পারি, তত আমাদের ভেতরে আভ্যন্তরীণ বিকাশ ঘটে। চেষ্টা করবো এরকম আরো কিছু ব্যক্তিত্ব সম্বন্ধে ভবিষ্যতে আরো এই ধরনের ভিডিও বানাতে, যেটা আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।